হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা এনটিপিসি স্টাডি ব্লগ। তো আজকে আমি প্রথমেই রিজনিং নিয়ে বসেছি। অন্যদিন অঙ্ক বা কারেন্ট অ্যাফেয়ার্স করি, তো আজকে রিজনিং করব, কারণ রাতের দিকে একটু কম হচ্ছে। আর সাথে শেয়ার করব, তোমরা আগের ভিডিওতে বলেছো যে আমি কত ঘন্টা পড়ি সেটা যেন বলতে, কারণ তোমরা বাড়িতে থেকেও সবসময় বলো যে পড়া হয় না। সেক্ষেত্রে আমি কলেজের পাশাপাশি এটা কী করে করি দেখো। আমি তোমাদের রুটিনটা বলবো, কিন্তু তার আগে বলি, তোমরা যদি নিজে থেকে পড়ো তোমাদের নিজেদেরই রুটিন হয়ে যাবে। কারণ আমি যদি তোমার আজকে 10 থেকে 12 ঘন্টা পড়তে বলি, তোমরা তো পারবে না। এটা নিজে থেকে হয়। তবু আমি আমারটা বলছি, এটা আমি যেটা বলবো সেটা সিলেবাস শেষ হওয়ার পরে। আগে সিলেবাস যখন আমার শুরু করেছিলাম, মানে সবে যখন আসলাম, তখন আমি অনেকটা সময় দিতাম, 10 থেকে 12 ঘন্টাও দিতাম। কারণ সেই সময় আমি কলেজটা কম করতাম, ফার্স্ট সেমে ছিলাম সেই সময়। তো আমি বেশি করে সিলেবাসে সময় দিতে হতো, কারণ প্রথমে ভিডিও দেখো, সিলেবাসটা বোঝো, তারপর সেইগুলো আবার আলাদা আলাদা করে কোশ্চেন, প্রথম সমস্যা হতো, তো সেই সময় বেশি সময় দিতাম। কিন্তু বর্তমানে আমি থার্ড সেমে পড়ি। আমার কলেজের পড়ার চাপ যেমন বেড়েছে, ঠিক তেমনই এখানে সিলেবাস যেহেতু আর শেখার নেই, শুধু আমি প্র্যাকটিসটাই মেন, তাই আমি রোজ পড়ি 5 থেকে 6 ঘন্টা সময় দিই। কারণ কলেজে পড়া করেও আমার পক্ষে 8 থেকে 9 ঘন্টা কি 10 ঘন্টা সময় দেওয়া সত্যিই খুব কঠিন। আমি জানি একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে সারাদিন পড়তে হয়, কিন্তু আমার কলেজও আছে, আবার এদিকে আমাকে কাজও করতে হয়। কাজ না করলে হবে না, সেখানেও আমার 5 ঘন্টা প্রায় চলে যায়। সেই ক্ষেত্রে আমি রোজ পড়ি, কী করি, প্রত্যেকটা পার্টের জন্য 2 ঘন্টা সময় দিই। আমি ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করেই কারেন্ট অ্যাফেয়ার্স করে নিই, যতক্ষণ না কাজ করছি। এবার 2 ঘন্টা যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে সময় দিই, সেক্ষেত্রে আমার পড়াটা হয়ে গেল। পরে কী হয়, আর পড়তে ভাল লাগে না, মাথা ব্যথা ধরে যায়। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করার পরে আমি কাজে চলে যাই, কাজ করি আর কি, বাড়িতেই কাজটা হয়। তারপরে খাওয়া দাওয়া করে, যদি কলেজ থাকে তো কলেজ যেতে হয়, আর যদি কলেজ না থাকে তাহলে তো আমার খুবই ভালো, সেক্ষেত্রে আমি পড়ার সময়টা বেশি পাই। সেক্ষেত্রে অঙ্কটা দুপুর কি বিকেলের দিকে করি, সেই সময় একটু ফ্রি থাকি, কারণ ঘুম থেকে উঠি বা কলেজ থেকে আসি, যাই হোক ওটা দুপুরে করি। আর অনেক রাতে বলতে ওই 9টা-10টা নাগাদ রিজনিংটা করি। এর মাঝে আমি একটু কলেজের পড়াও পড়ে নিই বা একটু রেস্টও নিই। সেক্ষেত্রে রেস্টও তো দরকার, সারাদিন তো আর ননস্টপ চলতে পারি না। এইভাবেই আমি পড়ি, 2 ঘন্টা করে রোজ পড়ি। আমি একদিনও বাদ দিই না, জানি বাদ দিলে ভুলে যাব। তার থেকে কম পড়ি, ভুলবো না, সেটাই আমার পক্ষে বেশি ভালো। আর আমি মক কোথা থেকে দিই, আমি মক টেক্সট বুক অ্যাপ থেকে দিই। তো টেক্সট বুক একটা অ্যাপ, ওখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, তো সেটা খুবই ভালো। মানে আমি এখনও ওটা পড়ে পরীক্ষা দিইনি, আমি গগন স্যারেরটা পড়ে পরীক্ষা দিয়েছি, কমন ছিল, বাট আমার এতটা মনে থাকেনি। আর যেহেতু মানে এই বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স আরও বেশি আসে, তাই আমি টেক্সট বুক যে অ্যাপটা আছে ওখান থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। ওখানে একটু বেশি দেওয়া আছে, যাতে একটু আমার আরও বেশি ভালো এক্সামের সুবিধা হয়, তাই জন্যই ওটা পড়বো, এছাড়া আর কিছুই না। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আরআরবি গ্রুপ ডি নিয়ে যেন আমি একটা সিলেবাস ভিডিও করি। দেখো, যেহেতু এখন আমি এনটিপিসি নিয়ে মানে পড়ছি, তো গ্রুপ ডি নিয়ে ভিডিও করব। আবার কিছু চেঞ্জ হয়েছে কি, আমি তো কিছুই জানি না, তাই আমি গ্রুপ ডি নিয়ে করব না। তবে এটুকুনি বলতে পারি যে আমি এনটিপিসির যে সিলেবাস ভিডিও করেছিলাম ওটা সেম থাকবে, অঙ্ক, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সেম থাকবে, স্ট্র্যাটেজিটাও সেম থাকবে। শুধু আলাদা করে 25 মার্কসের তুমি সায়েন্সের বই পড়বে, সেটা হলো এনসিইআরটি 9 আর 10-এর সায়েন্স বুক, ব্যাস এইটুকুই আলাদা। পরে আর কিছু চেঞ্জ হয়েছে কি আমি জানি না, কারণ আমি এখন এনটিপিসি নিয়েই করছি। অনেক নোটিশ আরআরবি গ্রুপ ডি বেরোচ্ছে, তো সব কিছু আমার দেখার সময় হয় না, পরে দেখবো। আগে এই পরীক্ষাটা আগে একটা নিয়ে ভাবি, চারিদিকে আমি ভাবতে পারি না, এত ভাবনা আমার হয় না, এটাই মেন কথা। আর এই কটা প্রশ্নই তোমরা করেছিলে, তো আজকের মতো ভিডিওটা এতটাই। আর আমি এখন রিজনিংই করছি, পুরো ভিডিওটা করার সময় হয়নি, আর তাই জন্য আর করছি না। তো আজকের মতো বাই বাই।